আসসালামু আলাইকুম। শুরু করছি সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নিউ ইয়র্ক স্টেটের রাজধানী শহর আলবানিতে বাড়ির আঙিনায় সমৃদ্ধ কৃষি খামার গড়েছেন কমিউনিটি সংগঠক জাহাঙ্গীর সরকার দম্পতি। গ্রীষ্ম মৌসুম জুড়ে হরেক রকম দেশি শাকসবজি আবাদের মাধ্যমে কৃষি সংস্কৃতি অনুশীলন করে চলছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। আলবানি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ওয়াশিংটন এভিনিউর সঙ্গে যুক্ত হোমস্টেজ এভিনিউর জাহাঙ্গীর সরকারের বাড়ি। শুভ্র বাড়িটির তিন দিকেই অসাধারণ সবুজের আয়োজন। 6-7 আইটেম আছে, মরিচ, পুঁই শাক আছে, লেবু আছে, ভেন্ডি আছে, করলা আছে, কইডা আছে, চুই পাতা আছে, পাট শাক আছে, সব শাক আছে, এমন কোনো শাক নাই আমার এখানে নাই। জাংলা বা মাচায় বনট সবুজের ছাউনি, ফাঁকে ফাঁকে গোলাকার ও লম্বাকৃতির কচি কচি লাউ ঝুলছে। এখানেও কিছুক্ষণ দাঁড়ালে যেন আকস্মাত চলে যেতে হয় বাংলাদেশের কোনো কৃষকের বাড়ির আঙিনায়। আপনার নেইবার যারা আছে তাদের কি এরকম ব্যাকইয়ার্ড গার্ডেনিং আছে? আপনারটা দেখে অনুপ্রাণিত হচ্ছে। মোস্ট অফ দ্য পিপল হোয়াইট পিপল বসবাস করে আলবানি ইউনিভার্সিটির পাশেই থাকি। যত মানুষের দিকে হাঁটতে যায় অথবা গাড়ি থামাই আমার গার্ডিয়ান দেখা যায় এবং আচ্ছা এইটাতে আরো বেশি প্রাউড ফিল করি। মানে সবাই দেখে এগুলো প্রশ্ন করে তোমার এটা কিভাবে করছো। আই ফিল তারা এনজয় করে খুব, না? হ্যাঁ, তারা খুব এনজয় করে। কোনো জায়গা এখানে খালি নেই। একদিকে পরিপক্ক ফসল, আরেকদিকে নতুন করে ফসল উৎপাদনের আয়োজন। জলবায়ু পরিবর্তন ইস্যুটা এরকম সমস্যায় পড়ছেন যে গত বছর যে জিনিসটা পেয়েছিলেন এবার সেটা ভালো হয়নি, বা অধিক বৃষ্টিপাত বা বেশি খরা? না, আমাদের এখানে তেমন সমস্যা নাই। একমাত্র সমস্যা হলো উইন্টারে যখন ঠান্ডা হয়ে যায়, বেশি আইস বরফ পরে, তখন একটু প্রবলেম। আদারওয়াইজ অন্য কোনো প্রবলেম হয় না। এখানে পরিচর্যা করলে ভালো ফলন হয়। জাহাঙ্গীর সরকার বলছেন, পারিবারিক প্রয়োজন মেটানো নয় শুধু, বাড়ির আঙিনায় এক টুকরো সবুজ বাংলাদেশ রচনার জন্যই সব ধরনের ফল ফসল চাষের স্বপ্ন রাখেন তারা। শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বিকেল 3:05 হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাবে সারা দেশে বোরো আবাদের সেচ ও ডিজেল প্রাপ্যতা নিয়ে উদ্বিগ্ন কৃষক। তবে কুষ্টিয়া সহ 3 জেলায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতাভুক্ত কৃষক অনেকটা স্বস্তিতে রয়েছেন। সেখানে কম খরচে নিরবিচ্ছিন্ন সেচ সুবিধা পাচ্ছেন প্রায় লক্ষাধিক কৃষক। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। কুষ্টিয়া সদর উপজেলার উজান গ্রামের কৃষক হাসান মণ্ডল 5 বিঘা জমিতে বোরো আবাদ করলেও সেচ নিয়ে তার নেই কোনো দুশ্চিন্তা। ডিজেল বা জ্বালানি নির্ভরতা ছাড়াই গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের পানি দিয়ে তিনি বছরে মাত্র 200 টাকায় পাচ্ছেন সেচ সুবিধা। তেল তো আমার লাগছে না, আমরা জিকের পানি। বহুত লোক আমার গ্রামে 2-2টা লোক নাকি বহুত লোক ধান লাগাইছে। একবারে লাগাইতে গেলেই বিঘি হইতে লাগা উঠতে গেলে 5 লিটার তেল লাগে। তারপরে 2 দিন 4 দিন পর পর 1 লিটার তেল নিলে সুবিধা হয়েছে আমাদের সুবিধা। তার মতো সেচ সুবিধা নিয়ে এই এলাকার প্রায় 25,000 হেক্টর জমিতে বোরো চাষ করা হচ্ছে। তবে কৃষক বলছেন, নানা সমস্যায় প্রকল্পটির কার্যক্রম অনেকাংশই ব্যাহত হচ্ছে। যে সকল জমিতে সেচের পানি যায় না, সেখানে তো ডিজেল প্রয়োজন আছেই। আর বর্তমানে চাষিরা ডিজেল তো পাচ্ছে না। না, যারা সে ক্যানেলের জিকের পানি পাচ্ছে তাদের ডিজেলের প্রয়োজন হচ্ছে না। এসব সমস্যার সমাধান করে সেচ সুবিধাকে গতিশীল করার তাগিদেই সম্প্রতি কুষ্টিয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ স্থানীয় শতাধিক কৃষক। ডিকে প্রকল্প কুষ্টিয়া অঞ্চলের জন্য অত্যন্ত একটি আশীর্বাদ বলবো। বোরোর সেচের এই মুহূর্তে কোনো সমস্যা হচ্ছে না, এবং এই যে মাঠ পর্যায়ে যে সেচটা যাতে সঠিক সময়ে সঠিক ফসলে পৌঁছানো যায় সে লক্ষ্যেই আজকের এই সভাটি করা হয়েছে। ভবিষ্যতে যাতে এই পানি যাতে আরও সুচারুরূপে ব্যবহার করা যায়। বিনা খরচে কৃষকদের মাঝে আসলে আমরা পানিটা সরবরাহ করি। এই পানিটা সর্বোত্তম ব্যবহার করে ডিজেলকে সাশ্রয় করে বা জ্বালানির সংকটকে সাশ্রয় করে কৃষি উৎপাদন জন্য বৃদ্ধি করা যায়, এইটা নিয়ে আসলে মূলত আজকের এই আলোচনা বিষয় ছিল।
জিকে সেচ কার্যক্রমকে গতিশীল করার উপর গুরুত্ব দেয় জেলা প্রশাসনও। পানি উন্নয়ন বোর্ডের কাছে যেহেতু এই প্রজেক্টের একটা সুবিধা আছে, এই সমন্বয়ের জন্য আজকে এই মিটিং। আর পাশাপাশি কৃষকদের সঙ্গে কথা বলা হচ্ছে যে তাদের ব্যক্তিগত অনেক চ্যালেঞ্জ থাকতে পারে, ধরেন আমি পানি দিলাম বা ওনার এমন কোনো ফসল আছে যে এই মধ্যে পানির দরকার নেই, এই সার্বিক সমন্বয় করার জন্যই আজকে আমাদের মিটিং। অল্প খরচে বছরব্যাপী সেচের পানি প্রাপ্তির এই প্রকল্পটি সংস্কারের মাধ্যমে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনা গেলে পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি আরও গতিশীল হবে। জহির মুন্না, চ্যানেল আই। জাটকা ধরা থামাই যদি ইলিশে ভরবে সাগর নদী প্রতিপাদ্যে ভোলা, চাঁদপুর সহ উপকূলীয় জেলাগুলোতে চলছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। দেশের সামুদ্রিক ও নদীভিত্তিক মৎস্য সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণে গুরুত্ব তুলে ধরতে এই কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। চাঁদপুরের বড় স্টেশন মোলহেড এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, প্রাকৃতিকভাবে ইলিশের উৎপাদন বাড়াতে যা প্রয়োজন তাই বাস্তবায়ন করা হবে। টোটাল মাছ যা উৎপাদন হতো ওখানে 20% ছিল শুধু ইলিশ। তো গ্রাজুয়ালি তো এগুলি এই যে ঝাটকা, নিধন, প্লা এই সমস্ত কারণে তো ডিটোরেট করছে। এটা 2 লাখ টনে এসেছিল, তারপরে যখন আবার এই রেস্ট্রিকশন শুরু হয়েছে এবং বিভিন্ন হেল্প শুরু করেছে, এটা 5 লাখ টনে উঠেছে। যেহেতু 5 লক্ষ টনে উঠেছে, আমরা বিশ্বাস করি আমরা যদি আরো সচেতনভাবে। পটুয়াখালীতে উপকূলীয় এলাকায় বাড়ি উদ্ভাবিত বিভিন্ন ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ দিতে সদর উপজেলার জৈনকাঠিতে কৃষক সমাবেশ হয়েছে। সরেজমিন গবেষণা বিভাগ আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আতাউর রহমান। সরেজমিন গবেষণা বিভাগ বাড়ি গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ কাউসার উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন কৃষি গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালী প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এইচ.এম. খায়রুল বাশার। সমাবেশে উপকূলীয় অঞ্চলের জন্য উপযোগী বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, সার ব্যবস্থাপনা, সেচ পদ্ধতি ও রোগবালাই দমন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। সমাবেশে স্থানীয় কৃষক, কৃষানী, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে সুইট অ্যাগ্রোভেট লিমিটেডের আঞ্চলিক ত্রৈমাসিক সম্মেলন হয়েছে। অনুষ্ঠানে সুইট অ্যাগ্রোভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ রফিকুল হুদা, সেলস ম্যানেজার মামুনুর রশিদ ও জোনাল সেলস ম্যানেজার রঞ্জন কুমার মণ্ডল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুইট অ্যাগ্রোভেট লিমিটেডের মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছিল সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।